আস্তে হাসি কেন? এই বইগুলো বন্ধ করেছিস? বইগুলো বন্ধ কর। বন্ধ করেছিস? এটা কি পড়া বেরোলো? এ মোরা দুই সহোদর ভাইকে আর কে দিল? এটা তুই দিয়েছিস? এটা তো পড়া নয়, এক্ষুনি তো আলাদা ছিল। হ্যাঁ তো কই সেটা কই? এই প্রশ্ন থেকে এখানে সব ধরো। হ্যাঁ সেটাই বলো, পড়াটা এখানে আছে, দুই সহোদর ভাই বের করে তুই চলে গিয়েছে। খেয়াল থাকবে না, এইবার থাকবে, বুঝতে পেরেছো? স্ট্যান্ড আপ। আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলায় ধারাভাষ্যক ছিলেন? ফুটবল বিশেষজ্ঞ আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্য দিতেন। তুই যা তা বলবি আর আমি মেনে নেব? কি করতেন তিনি? ইংরেজি ধারাভাষ্য দিতেন। কোথায় কোথায় দিতেন? আকাশবাণীতে। আকাশবাণী বুঝিস? আকাশবাণী মানে কি? আকাশে বাড়ি? এদিকে তার বললি কেন? এই ওর খাতা কিসের জন্য নিয়েছিস? রুটিন লেখার টাইম এটা? পাগল একটা। আকাশবাণী মানে কি? আকাশবাণী কথাটার অর্থ কি বল? আকাশবাণী কথার অর্থ কি? এই চাদর গায়ে স্ট্যান্ড আপ। আকাশবাণী কথাটির অর্থ কি? এইবার তো চুলবো তিনটে কি কোশ্চেন গুলোই তো ধরছি। আকাশবাণী কথাটির অর্থ কি? তুই যদি অর্থ না জানিস লিখবি কি করে? এই জানিস নি? সোয়েটারটা কেন পরেছিস? আকাশবাণী কথাটা ওরকম কিছু একটা আছে ওর ভেতরে, এমনি এমনি কেউ বলছে না আকাশবাণী। আকাশে বাড়ি করেছে বুঝলে? এদিকে আয়, তোকে একটু ছুলি, এদিকে আয়, এদিকে আয়, তোর একটু বেশি বেশি হয়ে গেছে। আমার কান নেই, আমার কান ভূতড়া, আমি শুনতে পাইনি, চোখে দেখতে পাইনি। এবার তোর কাছে যেতে হবে, দাঁড়া। বল 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 আগে বল। আকাশবাণী হচ্ছে যেটাকে আমরা দূরদর্শন বলি। দূরদর্শন বুঝিস? দূরদর্শন হচ্ছে টিভির খবর, যেটাকে খবরটা কোথা দিয়ে আসছে? আকাশ পথে এসে টিভির মধ্যে ঢুকছে, যেটা এই কেবিল লাইন নাই, যেটা কেবিল লাইন নয়। আগেকার দিনে তোমরা জন্মাওনি তখন অ্যান্টেনা ছিল, ওই অ্যান্টেনা থেকে তার নিয়ে এসে টিভিতে ঢুকাতো, দিয়ে অ্যান্টেনা ঘোরাতো। এই আকাশবাণীটা দে দিন একটু খবর শুনি, বুঝতে পেরেছো? তখন সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? সেইখানে প্রত্যেক রবিবারে সিনেমা হতো, সিনেমা মানে বই, ঠিক আছে? এবং টাইমে টাইমে খবর হতো, অনেক বিনোদনমূলক অনুষ্ঠান হতো, বুঝেছো? সেইটাই হচ্ছে আকাশবাণী। সেখানে যখন বড় বড় খেলা হতো, সেই খেলাগুলো ধারাবর্ষ দিত। সেই ধারাবর্ষ দিতেন আশিস কুমার মুখোপাধ্যায়। ইনি দিতেন কোন ভাষায়? ইংরেজি ভাষায় ধারাবর্ষ দিতেন। বুঝতে পেরেছিস? তার লেখা একটি বইয়ের নাম বল দেখি। এই আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি বইয়ের নাম বলো। ইনি তো বই লিখেছেন, এমনি তো আর লেখক হননি। এমনি এমনি লেখক হয়েছে? তাহলে সেই লেখকটির যে বইটা লিখেছিলেন, সেই বইটার নাম কি বলো? ফালতু ফালতু মার খাওয়ার জন্য পড়া দিবি না। ধর এই বইটা দে তো। সিট ডাউন, সিট ডাউন। জলের মতো করে পড়, জলের মতো সব কটা কোশ্চেনের অ্যান্সার করবি। একটা পড়িতেছো আর একটা পড়িতেছো না, এটা কি হইতেছে? পাখি পড়া হইয়াছে? তোমার পড়া হইয়াছে কি? কি করে হইব? না পড়িলে হয়? একটা পড়িলে হইব না, সবগুলোই পড়িতে হইব। এরিয়া পড়া হয়েছে? এই পড়া হয়েছে? একটা খেয়েছিস, এবার চাটাম চাটাম করে 5টা দেবো এক হাতে। বুঝতে পেরেছো? 5টা দেবো একবারে। আস্তে আস্তে, সেই আস্তে থাকবে না তো, আস্তে হবে, আর হতে হতে স্পিড বেড়ে যাবে। দাঁত মুখ ভাঙবা, ওই জিনিসের ভেঙেছে দেখেছ? দেখো গা, বদনা চেনার জন্যই বই দিনেশ মরে যেতে যায়নি, তাই বলতে ভালো, ডেড হয়ে যাওয়ার কথা। অ্যাক্সিডেন্ট করেছে। এইবার খাবি তোরা মাছ। দাঁড়া 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 দাঁড়া, তোদের হচ্ছে, অনেকদিন হয়নি তোদের, বুঝতে পারছি তোদের অনেকদিন হয়নি। তোদের মা, তোদের গা হাত পা কুটুস কাটুস কুটুস কাটুস শোন, যে কুইজটা আমি তোদের দিয়েছি 10টা, সেই 10টা কুইজকে আমি দৌড়বো, যাকে বলবো সেই অ্যান্সার করবি। কেউ যদি ভুটো পাটা করেছিস, তাকে আচ্ছা করে মারবো আমি, এক্ষুনি ধরবো।
সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে ভগবান পরশু, ভগবান শান্ত সর্বশ্রেষ্ঠ পণ্ডিতকে লঙ্কেশ্বর রাবণ, ভগবান পরশু। মনে মনে পড়, কেউ আওয়াজ করবে না। ঠিক আছে, পরশুরাম আওয়াজই নয়, নট আওয়াজ। পড়ে লঙ্কেশ্বর রাবণ, লঙ্কেশ্বর রাবণ, লঙ্কেশ্বর। রিয়া গোলপালি। ছুটি দেবো, তার আগে এই লাঠিটা ভাঙতেও পারি আজকে। আর এক্সট্রা যারা কথা বলবে তাদের জন্য আর একটা লাঠি এখানে তোলা আছে, সেটাও ভাঙবে। আজকে যদি ভেঙে যায় কালকে রবিবার, কালকে বাস কাটতে কালকে মারো না তো, এই সোমবারে বাড়ি। সেই সোমবারে মারবে। চাণক্য, চাণক্য। মানে বলি দুর্বাসা মণি, দুর্বাসা, উচ্চারণগুলো ঠিক করে বলবি। কালি কি দিন কালি কি এই কারণে আমি বলেছিলাম যে মুখে বলে দিই লেখো, ওজনে বলেছিলাম মুখে বলে দিচ্ছি লেখো, শুনলে শুনে শুনে মুখস্থ হয় অনেক, জানো? হ্যাঁ তুমি বল, বলছে বা দাঁড়া, এবার আমি বলছি দাঁড়া। আমি লিখে নি কাম এই খাতাটা করে তো খাতা কেন এর মধ্যে বলছি, তুই তো এখন দিবি না, তুই আগে কি যা তুই খাতা দিবি, তোকে পড়ার জন্য লিখে দিচ্ছি, ওকে পড়ার জন্য লিখে দিচ্ছি। যদি না লিখো ও খাবে মার। এই প্রথমেটা কি আছে? সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ভগবান পরশুরাম। ভগবান পরশুরাম। আমি বলছি চুপ করবো না। ডোন্ট সাউন্ড। তুমি যদি বলতে পারো তাহলে তখন আমাকে জিজ্ঞাসা করছিলে কেন সেটা বলো। সবাই একসঙ্গে দরকার। কেউ কথা বলবি না, শুধু শুনবি। সর্বশ্রেষ্ঠ পণ্ডিত লঙ্কেশ্বর রাবণ। সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিকবাদ, মানে সবথেকে ইতিহাস এর শ্রেষ্ঠ যে, তাকে কি বলা হয়? বেদব্যাস। ওকে। সর্বশ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ, মানে সর্বশ্রেষ্ঠ রাজনীতির থেকে, রাজনীতি বুঝিস, রাজনীতির দিক থেকে সর্বশ্রেষ্ঠ তিনি হলেন চাণক্য। সর্বশ্রেষ্ঠ পরীক্ষক, মানে সমস্ত বিষয়কে পরীক্ষা করতে পারে এমন বিশিষ্ট লোক যিনি হলেন ভৃগু। ভৃগু, ভয়েরই গয়স্য, ঠিক আছে? ভৃগু। আচ্ছা। পরীক্ষক। আচ্ছা। সর্বশ্রেষ্ঠ দাতা, মানে তার কাছে ফেরত নেই, মানে যা চাইবি যদি থাকে দিয়ে দেবে, ঠিক আছে? সেই দাতা হলেন কে? দধিচি। কি বললাম? দ ধয় দীর্ঘ চয়স্য, দধিচি। উচ্চারণটা দধিচি। আচ্ছা। সর্বশ্রেষ্ঠ ক্রেতা, একদিকে গেল দাতা, দাতা মানে কি? যে দেয় সে দাতা, আর যে ক্রেতা মানে সব থেকে বেশি সে কেনে জিনিসপত্র, সেই ক্রেতা হলেন কে? দুর্বাসা মুনি।
ক্রেতা। ঠিক আছে? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ শান্ত কে ছিলেন? মহর্ষি বলিষ্ঠ। কে ছিলেন? মহর্ষি বলিষ্ঠ। মনে থাকবে। আরেকবার বলো, বুঝতে পারছি না। সর্বশ্রেষ্ঠ শান্ত ইনি হলেন মহর্ষি বলিষ্ঠ। মহর্ষি বৈষ্ঠ। মহর্ষি মহর্ষি বলিষ্ঠ। বৈষ্ঠ। বশিষ্ঠ বশিষ্ঠ বশিষ্ঠ। বশিষ্ঠ। সর্বশ্রেষ্ঠ গাণিতজ্ঞ, মানে সর্বশ্রেষ্ঠ গাণিতজ্ঞ, মানে গাণিতজ্ঞ মানে কি? গণিত জানেন যিনি, গণিত জানেন যিনি, মানে অঙ্কে পারদর্শী, সব থেকে বেশি না বলো। যিনি প্রথম সৃষ্টির যুগে যখন গাণিতজ্ঞ সৃষ্টি করেছিলেন তিনি হলেন আর্যভট্ট। 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 তাহলে সর্বশ্রেষ্ঠ গাণিতজ্ঞ কে হলেন? আর্যভট্ট। আর্যভট্ট। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ দরিদ্র, যার কিচ্ছু নেই, সুদামা। সুদামা। তিনি তার নাম কি? সুদামা। তুইও চাণক্য যদি ভাত খায়, তার কোথা থেকে ভিক্ষা ঠিক্ষা করে নিয়ে এসে কটা ভাত ফুটিয়ে খাচ্ছে, 10 দিন খায়নি। এটা ঠিক করে নে। ঠিক আছে, 10 দিন খায়নি, শরীর আর চলছে না, ক্লান্ত পরিশ্রান্ত। ঠিক আছে, সে ভাত কটা খাচ্ছে যখন, তুই যদি ইয়ে বলিস আমিও খুব ক্ষুধার্ত, তোকে ভাত কটা দিয়ে দেবে, ও খাবে না। ঠিক আছে, তার মানে কি ও এতটাই গরিব যে ওর কাছে কিছুই নেই, পরার মতো পোশাক, মানে কি পোশাকও নেই। ঠিক আছে, যেটা হয় চেয়ে চিনতে যদি কেউ দেয় তবেই। একটা শাড়ি পরেছে, গায়েও দিয়েছে, যেটাকে ধুতি শাড়ি বলা হয়, বুঝেছ? পরনে পড়েছে, আবার গায়েও সেটা দিয়ে জড়িয়েছে, এই শীতের হাত থেকে বাঁচবার জন্য। তাহলে কি হলো? আর কোনো কিছুই তার কাছে নেই, কোনো কিছু। যদি কিছু থাকে, ঘরও নেই। ঠিক আছে, ওই যেটা কুড়ি কাড়ি নিয়ে এসে তাল পাতা হেডা বেড়া দিয়ে একটা চাল করে তার ছাউনির তলায় থাকে, ওটুকুই। তার স্ত্রীরও সে অবস্থা। ঠিক আছে, তিনি হলেন সুদামা। মেয়ের নাম লাগে। ডোন্ট টক। এইগুলোর নামগুলো তোমার কি উল্টো পাল্টা মনে হচ্ছে? না না। এরা হলো এক একজন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বুঝিস? প্রথম সারির, যাকে আমরা ফার্স্ট বলি। এট ফার্স্ট মানে কি? সব থেকে প্রথম হয়েছে যিনি, তাকেই তো ফার্স্ট বলা হয়। তো এনারা হচ্ছে প্রথম সারির ব্যক্তি। এখন যদি মিঠি কিছু একটা মানে আবিষ্কার করে, তাহলে সেই আবিষ্কারটা যে করেছে তার নামটাই তো থাকবে। ওরছি যদি খেলা, কোনো একটা খেলা আবিষ্কার করে, তাহলে সেই জায়গাটায় কার নাম থাকবে? গাজি খেলা আবিষ্কার করেছিল। গাজি খেলা প্রচুর আগে আবিষ্কার হয়ে গেছে, তুমি তো তখন জন্মাওনি, আমার মাও খেলেছে। তুমি তখন মাতৃগর্ভেও আসনি। ফ্রি ফায়ার খেলা আবিষ্কার করেছি। ফ্রি ফায়ার ই কিরা বলতে নি? গাড়িনা। কম্পিউটার আবিষ্কার করে কে? নামটা শুনেছি, মনে আছে? শুনেছি, মনে আছে, বলতে পারবো। চুপ চুপ, একদম চুপ। বিনামূল্যে আগুন। বিনামূল্যে গুলি করা। বিনামূল্যে গুলি করা মানে কথা কম, কাজ বেশি। তাহলে আমি কি বললাম? দুটো মানে যে কোশ্চেনগুলো দিয়েছি সবাই শুনেছিস, এই কোশ্চেনগুলো ধরবো। ইয়াস, এবার মুন্ডু পারবা, কিচ্ছু পারবে না, সব এই মগজ থেকে উড়ে আকাশে চলে যাবে। এ 2 মিনিট টাইম, যে দেখতে চাস দেখে নে। দেখলে দেখে নে, না দেখলে ঠিক আছে, আর না পারলে কিন্তু বুঝতে পারবি। পারবি তো? ষাট দেখিস কাকে বলে, মজা বুঝতে পারবি। দাদা
সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সর্বশ্রেষ্ঠ লম্বেশ্বর না লঙ্কেশ্বর। লঙ্কেশ্বর রাবণ এই তোরা এটা কোনোদিন শুনিসনি? রাবণ ছিল লঙ্কায়, সেই লঙ্কাকে লঙ্কেশ্বর বলা হয়, লঙ্কা লঙ্কা করে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা করে শ্রীলঙ্কা নয়। সবাই তাই বলে। ঐতিহাসিক বেদব্যাস চাণক্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষক আচ্ছা, কম্পিউটারের জনককে? কম্পিউটারের জনককে? কম্পিউটার কে আবিষ্কার করেছে? চার্লস বর্ন। চার্লস বর্ন মনে হয় কি? এ দাবা খেলা কজন করে? দাবা খেলা কজন করে? এ তোদের কানে কি খোল জমেছে না কি রে? ফালতু কথা শুনিস শুধু। বললাম দাবা খেলা কজন করে, আর খাবা না দাবা কি কি একটা বললো। কথা শুনবি না, শুধু গিলবি। সোজা হয়ে বস, আর প্রত্যেকটা কথা একটা আওয়াজ করবি না, প্রত্যেকটা কথা ঠিকঠাক করে শুনবি। তোকে বলেছি তুই প্রথম লাইনে বসবি, তুই ওখানে গিয়েছিস কোন দুঃখে? এই কি করতে গিয়েছিস তুই? কি করতে গিয়েছিস ওই লাইনে? ব্যাগ তোর জন্য গিয়েছিস? এই খনিতে পাওয়া যায় সব থেকে মূল্যবান ধাতুর নাম কি বল? খনিতে পাওয়া যায় সব থেকে মূল্যবান ধাতু যেটা, সেই ধাতুটার নাম কি? কি? যেটা পারবি না সেটা বলবি না, চুপ করতে থাকবি। হ্যাঁ, পাগলের মতো অ্যান্সার দিবি না। আচ্ছা বল, কয়লা কয়লা কোথা থেকে উত্তোলন করা হয়? খনি থেকে। খনি কোথায় সৃষ্টি হয়? কিভাবে কয়লা সৃষ্টি হলো? পুরনো গাছপালা পচে পচে না মাটির নিচে চাপা পড়ে সূর্যের তাপে ও গরমে পচে কয়লা সৃষ্টি হয়। ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠের তাপ আর চাপে, ঠিক আছে, গাছপালা জীবজন্তু মাটির তলায় চাপা পড়ে যায়, ঠিক আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন পৃথিবী নষ্ট হয়ে যায়, মানে কি একটা অংশ নষ্ট হয়ে গেল, সেটা উল্টে গেল, সেটা চাপা পড়ে গেল, কত মানুষ, শুধু মানুষ বললে হবে না, মানুষ মানে খুব দরদি মনে করছো? বাঘের কাছে যেই দেখো কত দরদি, তোমার কাছে মুরগি যেমন একটা দরদি, বাঘের কাছে মানুষ তুমি তুমি সেরকমই দরদি। ও কি, তুই যেমন মুরগিটাকে ধরিস আর পক করে কেটে খেয়ে ফেল দিস, বাঘ তোকে পাবে ধরবে আর পক করে গিলে খেয়ে ফেলবে। বুঝতে পেরেছো? তোমার ভাষাটা তুমি বোঝো বলে আজকে তুমি তোমার মানুষগুলোকে বোঝাতে পারছো, মুরগিও বোঝাতে পারে মুরগির ভাষাগুলোকে। যখন তুমি খাও না, যখন মুরগিটাকে ধরে তখন মুরগিটা ক্যাঁক করে ওঠে, দেখেছিস? কি বলে? বলে আমার রায় ওই পর্যন্ত, তোরা ভালো থাকিস বলে চলে যাই, তোকে পক করে কেটে ফেললে দি, তুমি তখন মাংস খাও। তুমি কি মনে করতেছি একটা বৃক্ষ, বৃক্ষ জানে না তার ডালগুলো কাটছো, তার রক্ত বার হচ্ছে না, তার রক্তে ক্লোরোফিল থাকে না বলে তার রক্তটা লাল হয় না। মানুষের রক্তের রং লাল কেন? স্টপ, মানুষের রক্তের রং লাল কেন? কারণ মানুষের দেহে ক্লোরোফিল আছে, যে ক্লোরোফিলটা রক্তকে তৈরি করে এবং রক্তের রংটা লাল হয়। যেসব প্রাণীর শরীরে ক্লোরোফিল নেই তাদের রক্ত নীলাভ হয়, অর্থাৎ যেগুলোকে আমরা আঠা বলি সেটাই তাদের গায়ে রক্ত। আমাদের গায়ে রক্তটাই হলো আঠা। স্যার কাকড়ার গায়ে লাল রক্ত বেরোয় না না, ওই যে
নাই, ঠিক আছে। চিংড়ি মাছের চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছ আছে একটা খেয়েছিস, এবার চাটাম চাটাম করে 5টা দেবো এক হাতে, বুঝতে পেরেছো? 5টা দেবো একবারে, আস্তে আস্তে, সেই আস্তে থাকবে না তো, আস্তে হবে, আর হতে হতে স্পিড বেড়ে যাবে। মোটরসাইকেল চালানোর মতো দাঁত মুখ ভাঙবা, ওই জিনিসের ভেঙেছে দেখেছো? দেখো গা, বদন আর চেনার জন্যেই এখানে তো দাঁত বেরিয়ে গেছে, এখান দিয়ে। ওই এখানে পড়া। বলছে এখানে ভেঙে গেছে, এখানে। বই দিনেশ, এই হাতটা সরে গিয়েছে হ্যাঁ দিনেশ, মরে যেতে যায়নি তাই বলতে ভালো, তাই ডেড হয়ে যাওয়ার কথা। ওলদা হাত মানে মরে যাওয়ার উপর চলেছে এটা বললো এরা মরি গেলে ভালো মরি গেলে কার ভালো অ্যাক্সিডেন্ট করেছে। নাচি চলে গিয়ে আমি পাঠিয়ে দিছি দিনটা ভালো হতে পারে, খাইনি। আমার দিনের জন্য বাইকে ঠাই নেই। কোনো রকম হালকা পাতলা। কেন বলছে তাই ব্রেক মোটর চালাচ্ছি। ভুলে গিয়েছে। আমাদের 12টার সময় এটা না। এইবার খাবি তোরা মাছ, দাঁড়া 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 দাঁড়া, তোদের হচ্ছে অনেকদিন হয়নি, তোদের বুঝতে পারছি, তোদের অনেকদিন হয়নি, তোদের মা, তোদের গা হাত পা কুটুস কাটুস কুটুস কাটুস করছে। কি রে এদের এত বড় এত বড় চেন করেছে বইয়ের নাম এটা বই না স্বাধীনতা রূপকার নেতাজি সুভাষ এই, নেতাজি সুভাষ শোন, স্বাধীনতা রোজকার যে কুইজটা আমি তোদের দিয়েছি 10টা, এখন ছুটি হয়নি সেই 10টা কুইজকে আমি দৌড়বো, যাকে বলবো সেই অ্যান্সার করবি। কেউ যদি হুটো পাটা করছিস তাকে আচ্ছা করে মারবো আমি, ও বলে। এক্ষুনি ধরবো। আচ্ছা, পড়ে ও যেটা এইগুলো আর বিশেষ করে ভগবান পরশু। শান্ত, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পণ্ডিতকে সাহিত্য। লঙ্কেশ্বর রাবণ। ভগবান পরশু। এই, মনে মনে পড়, কেউ আওয়াজ করবে, ঠিক আছে। পরশুরাম আওয়াজই নয়, নট আওয়াজ। কি করে মুখস্থ করবে পড়ে বলবি। কি লিখেছিল বুঝতে পারছি লঙ্কেশ্বর রাবণ লঙ্কেশ্বর রাবণ, লঙ্কেশ্বর। রিয়া গোলকা লিখেছে ছুটি দেবো, তার আগে এই লাঠিটা ভাঙতেও পারি আজকে। আর এক্সট্রা যারা কথা বলবে তাদের জন্য আরেকটা লাঠি এখানে তোলা আছে, সেটাও ভাঙবে। আজকে যদি ভেঙে যায় কালকে রবিবার, কালকে বাস কাটতে কালকে মারো না তো, এই সোমবারে বাড়ি সেই সোমবারে মারবে। চাণক্য, চাণক্য। মানে বলে কি দুর্বাসা মণি, দুর্বাসা, উচ্চারণ গুলো ঠিক করে বলবি। গালি কি দিন গালি কি কইরে রিয়া গোলকা
কারণে আমি বলেছিলাম যে মুখে বলে দিই, আমার চুল দেখা ওজনে বলেছিলাম মুখে বলে দিই।